আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কিভাবে বেশি পরিমাণে মাংস রান্না করবেন, তার একটি সহজ রেসিপি। এর জন্য আমি নিয়েছি 4 কেজি গরু মাংস, ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি আদা বাটা 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টি এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। হাতের সাহায্যে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব ভালো করে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প করে পানি দিব, পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। অনেকটাই পানি বেরিয়ে এসছে মাংস থেকে, এ পর্যায়ে আর পানি দিব না। এভাবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিব মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটা সেদ্ধ হয়ে এসছে। মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। এবারে ঠান্ডা হলে পরিবেশন করে নেব।